সেন্ট মার্টিনে স্থাপনা নির্মাণে টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী পরিবহনে উপজেলা প্রশাসনের অনুমতি গ্রহণ করতে হয়। কিন্তু অসাধু ব্যক্তিরা অনুমোদন ব্যতীত ভারী নির্মাণ সামগ্রী নিয়ে আসছেন এবং সেগুলো অতিরিক্ত লাভে বিক্রি করছেন এবং এগুলো অবৈধ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে। সেন্ট মার্টিনে যাতায়াতকারী জাহাজগুলো হতে প্লাস্টিক সহ অন্যান্য বর্জ্য সমুদ্রে নিক্ষিপ্ত হচ্ছে। জাহাজ, স্পিডবোট এবং ইঞ্জিন চালিত নৌযানের প্রপেলারের ঘূর্ণনের কারণে সমুদ্র তলের প্রবাহ সহ অন্যান্য জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্বীপের জেটি হতে স্পিডবোট এবং অন্যান্য যান্ত্রিক নৌকা ছেড়া দিয়ে যাওয়া আসার সময় পানি ঘোরাতে হয়ে যাচ্ছে এবং এতে করে টপসাতে যারা আছেন দয়া করে নেমে যান, এখানে উঠান নিষেধ। দয়া করে টপসাতে যারা আছেন নেমে যান। বৈচিত্র্যকে আজ হুমকির মুখে ঠেলে দিয়েছে। সেন্ট মার্টিন দ্বীপ এবং এর প্রতিবেশ ও জীববৈচিত্র্যকে ধ্বংসের ভয়াবহতা হতে রক্ষা করতে হলে আমাদের সকলকে আইন মেনে চলতে হবে। সেন্ট মার্টিন দ্বীপের প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে আইনগত বাধ্যবাধকতা রয়েছে। সংবিধানে 18 অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্য প্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন। সংবিধানের এই ধারার আওতায় সেন্ট মার্টিন দ্বীপ অগ্রাধিকার ভিত্তিতে সংরক্ষণের দাবি রাখে, কারণ সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ। জীববৈচিত্র্য এবং প্রতিবেশের জন্য জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটিকে সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 এর 5 নং ধারার বিধান মোতাবেক 1999 সালে সরকার সেন্ট মার্টিন দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করে। খাইতে দেয় না, এগুলো নাই। এগুলো তো সব মায়ানমারের ইয়া। হ্যালো গাইস, আমাদের হাই বলছে মায়ানমারের লোকজনরা এইভাবে। আমাদের স্বাগতম জানাচ্ছে মায়ানমারে।
না। এরকম লাগতেছে কাম টু অর্ণব ল্যান্ড মায়ানমারের এই সব খাবার দাবার নিয়ে যাচ্ছে তারা, কিগুলা হয়তো ইয়াঙ্গুন থেকে রাখাইনে নিয়ে যাচ্ছে। হ্যালো, ওরা আমাদের ভিডিও করছে, আমরা ওদের ভিডিও করছি। আর নাই কোনো, আমরা এখন আন্তর্জাতিক জলসীমায় রয়েছি। আমাদের আমাদের ওই পাশে হচ্ছে মায়ানমার। ছাত্র এসছে, আমার তারা ব্যাগকে দেখছে। এই বাংলাদেশের সর্বশেষ অঞ্চল, টেকনাফের সর্বশেষ জায়গা, বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বশেষ জায়গা। এই যে নদী যাচ্ছে বাংলাদেশের সর্বশেষ ভূখণ্ড।
একটি প্রাণী প্রজাতির বেশ বৈচিত্র্যপূর্ণ। এই দ্বীপে ৬৬ প্রজাতির প্রবাল, ১৮৭ প্রজাতির সংরক্ষিত।